নমস্কার, আপনারা দেখছেন এই বাংলার সংবাদ আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সমীর দাস। আমরা পৌঁছে গেছি নদিয়ার হরিণঘাটা ব্লকের হরিণঘাটা ঠিক পৌরসভার ঢিলছড়া দূরত্বে। এই বড়জাগুলির থেকে নদিয়ার বড়জাগুলির থেকে হরিণঘাটা বাজার পর্যন্ত আনুমানিক 3 কিলোমিটার রাস্তা অত্যন্ত দুর্বিষহ হয়ে পড়েছে এই বর্ষার এই মুহূর্তে। হরিণঘাটা মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়তই, এবং এই প্রতিনিয়তই দুর্ঘটনায় কবলে পড়ছে সাধারণ পথ চলতি মানুষ এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও। আমরা কথা বলবো হরিণঘাটা পৌরসভার পৌরপ্রধান কী বলছেন এবং এখানকার প্রাক্তন বিজেপি নেতৃত্ব শ্যামলবাবুই বা কী বলছেন। আপনারা দেখুন এই বাংলার সংবাদ। এটা থেকে জাগুলির অবস্থা, রাস্তা খুবই খারাপ, চলা যাচ্ছে না এবং চলতে গেলে খুবই অসুবিধা হচ্ছে এবং আমরা খুব এক সময় মোটরসাইকেলে আমরা পড়ে যাচ্ছি দুর্যোগের মধ্যে। তারপরে প্রশাসনকে বলার পরেও কোনো কাজ করছে না। ওই হয়তো একটু রাবিশ বা কোনো সময় একটু ইট দিচ্ছে, দিয়ে মোটামুটি আবার 2-4 দিন চলছে, আবার ওই চলছে, এইভাবেই চলছে আজকে 3 মাস ধরে, 3 মাসের উপরে চলছে। এটা প্রায় 4 কিলোমিটার রাস্তা আছে। এই 4 কিলোমিটার রাস্তা টোটালটাই খারাপ, হরিণঘাটা থেকে জাগুলি। এই রাস্তাটা অ্যাকচুয়ালি খারাপ হচ্ছে মূলত জাগুলি থেকে আমাদের এই হরিণঘাটার মোড় পর্যন্তই পুরোপুরি খারাপ হয়ে আছে। রোজই কিছু না কিছু অ্যাক্সিডেন্ট হচ্ছে। আজকে একটু আগে হয়েছে, ওই হলো স্কুটি উল্টে গেল, তার আগে কয়েকবার অ্যাক্সিডেন্ট হয়েছে। মূল কথা হলো দিনের শেষে যেটা যে মানুষের দুর্ভোগ যাতে না হয়, মানুষ যাতে ভালো থাকে, সেটা করার হচ্ছে মূল কথা। আমি চেয়ারম্যান সাহেবকে এর আগেও বলেছি, তো উনি বলেছেন ঠিক আছে আমি দেখছি কি করা যায়। তো তারপরে তো যা অবস্থা আমরা সবাই দেখতে পাচ্ছি, আপনিও দেখতে পাচ্ছেন, রাস্তার সাধারণ লোক যারা চলছে তারা প্রত্যেক দিন এটাকে ফেস করছে। কি অবস্থা, কী চাচ্ছেন এখন চাওয়া একটাই, এখানে দেখুন চাওয়ার তো অন্য কিছু নেই, চাওয়া একটাই যে রাস্তাটা ভালো হবে, রাস্তাটা ঠিক হবে, মানুষের চলাচলযোগ্য হবে, কোনো অ্যাক্সিডেন্ট যাতে না হয়, কোনো রকম দুর্ঘটনা যাতে না ঘটে। একটা মানুষ দুর্ঘটনাগ্রস্ত হলে সেই বাড়ির লোকের অশান্তি, সেই মানুষটির জখম হবে, বিপদগ্রস্ত হবে, বিভিন্ন রকমের সমস্যা তৈরি হচ্ছে। এবার তার থেকে তাদেরকে যাতে এই ধরনের ফেস করতে না হয় সমস্যাগুলো, সেখান থেকে তাদেরকে বাঁচানো, এটাই তো সাধারণ মানুষকে বাঁচানোর জন্যই তো সব কিছু। মানুষ তো মানুষকে বাঁচানোর জন্যই কাজ করে, কিন্তু সেটা আমরা কম দেখতে পাচ্ছি। এত দুর্ঘটনা ঘটার পরেও পিডব্লিউডি কেন হস্তক্ষেপ করছে না, পিডব্লিউডি কেন এর মধ্যে সক্রিয়ভাবে এটাকে করছে না, সেটা আমাদের জানা নেই। দুদিন আগে যেটা বললেন যে এই বর্ষার দুর্ভোগের জন্য রাস্তা হাত দিতে অসুবিধা হচ্ছে, কিন্তু কথা হচ্ছে এই রাস্তার সারা বছরই এই কন্ডিশন থাকে, আর এই সময় যে বর্ষা হবে সেটাও আমাদের সকলের জানা আছে। তার মানে বর্ষা হলে দুর্ঘটনা ঘটবে, রাস্তা ভেঙে যাবে, এটা তো হতে পারে না। বর্ষা তো তার নিয়ম মাফিক প্রত্যেক বছর একই সময় আসবে, কিন্তু রাস্তাঘাট তো ঠিক থাকতে হবে, এটা তো প্রশাসনের দায়। এবং যদি পিডব্লিউডি রাস্তা এটা, তাহলে পিডব্লিউডিরও দায় তার রাস্তা ঠিক রাখা, কারণ মানুষকে দুর্ঘটনা থেকে বাঁচানোই হচ্ছে মূল কথা, এই হচ্ছে আসল কথা। আর এটাই আমরা চাইছি যে মানুষ যেন দুর্ঘটনায় না পড়ে। এই রাস্তাগুলো দেখছি পিডব্লিউডির আন্ডারে এই রাস্তা, পিডব্লিউডির সঙ্গে নিয়মিত একটা যোগাযোগ হচ্ছে, তারাও বলছে এই রাস্তার কাজগুলো তারা করবে। বর্ষা না কাটলে এই রাস্তার কাজ তারা করতে পারছে না, কিন্তু পিডব্লিউডিকে আমরা বারবার করে বলছি রাস্তাগুলো যেমন আপনার বর্ষার পরে আপনারা রাস্তাগুলোর কাজ করবেন, এর সঙ্গে সঙ্গে এখন কিছু প্যাচ ওয়ার্ক করুন। যেখানে যেখানে গর্ত হচ্ছে সেখানে আপনারা কিছু ঝামা ব্যাটস বা ব্যালেটস দিয়ে, তার মধ্যে পাথরের কুচি দিয়ে এই রাস্তাগুলোর নিয়মিত রিপেয়ারিংটা করুন। কিছু কাজ ওরা করছে, আরও বহু কাজ যেই কাজটা করছে আবার সঙ্গে সঙ্গে বৃষ্টির ফলে সেই জায়গাগুলো আবার ড্যামেজ হচ্ছে এবং তার সঙ্গে নতুন ড্যামেজও হচ্ছে। এটা সমস্যা, সর্বত্রই এই সমস্যায় সাধারণ মানুষ পড়ছে। আমি এটা উপলব্ধি করছি, আমি এই জন্য দুঃখিত
সাধারণ মানুষকে বলছি, বাস্তব যে অবস্থা, প্রকৃতিকে তো আমরা কন্ট্রোল করতে পারবো না। এই যে অবিরাম বর্ষণ যেটা হচ্ছে, সেটা কন্ট্রোল করার হাত আমাদের নেই, এত বড় হাত কারণ নেই। প্রকৃতির স্বাভাবিক নিয়মে যখন এই রেনি সিজনটা চলে যাবে, তারপর পিডব্লিউডি কাজ করবে। মানুষকে একটু অপেক্ষা করতে বলছি।